পুলিশ কর্মীর রহস্য মৃত্যু। পর্ণশ্রী থানায় তিনি কর্মরত ছিলেন, ঘর থেকেই উদ্ধার করা হয় তার দেহ। এক পুলিশ কর্মীর রহস্য মৃত্যু। পর্ণশ্রী থানায় কর্মরত ছিলেন সেই পুলিশ কর্মী, ঘর থেকেই উদ্ধার করা হয় দেহ। ঘর থেকে উদ্ধার দেহ এক পুলিশ কর্মীর রহস্য মৃত্যু। নিজের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশ কর্মীর। নিজের ঘর থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ। দেহ উদ্ধার কনস্টেবল পুলক দত্তের। দেহ উদ্ধার করা হয় কনস্টেবল পুলক দত্তের। মৃত কনস্টেবল পর্ণশ্রী থানায় কর্মরত ছিলেন এমনটাই জানা যাচ্ছে। নিজের ঘর থেকেই উদ্ধার করা হয় ঝুলন্ত দেহ। পুলিশ কর্মীর রহস্যজনক মৃত্যু। পুলক দত্তের রহস্যজনক মৃত্যু। পর্ণশ্রী থানায় কর্মরত ছিলেন ওই পুলিশ কর্মী, নিজের ঘর থেকেই উদ্ধার করা হয় তার দেহ। ঠিক কি কারণে মৃত্যু ঘটলো এখনো পর্যন্ত তা জানা যায়নি। দেহ উদ্ধার কনস্টেবল পুলক দত্তের। পর্ণশ্রী থানার কর্মরত কনস্টেবল পুলক দত্তের দেহ উদ্ধার। নিজের ঘর থেকেই উদ্ধার করা হয় ঝুলন্ত দেহ। মৃত কনস্টেবল কর্মরত ছিলেন পর্ণশ্রী থানায়। পুলিশ কর্মীর রহস্যজনক মৃত্যু। পুলিশ কর্মীর রহস্যজনক মৃত্যু। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, পুলিশ কর্মীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার ঘর থেকে, ঠিক কি জানতে পারছো? কি কারণে সে মারা গেলেন বা কি? দেখো, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে পুলিশ কর্মী রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে, কারণ নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে এবং সেই পুলিশ কর্মীর নাম পুলক দত্ত, 52 বছর বয়স। তিনি কনস্টেবল পদে তিনি চাকরি করেন। পর্ণশ্রী থানায় তিনি পোস্টেড রয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে তার বাড়ি হচ্ছে জোকা থানা এলাকায়। সেখানেই তার বাড়ি এবং সেখানেই কিন্তু তার যে ঘর রয়েছে সেখান থেকে আজকে সকাল 7টা নাগাদ তাকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে এবং ঘটনাস্থলে যায় পুলিশ যায় এবং তারপরেই কিন্তু তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই কিন্তু তার বডি পিএম এর জন্য যে প্রসেসিং সেটা কিন্তু ইতিমধ্যেই আরম্ভ করা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো তারপরেই কিন্তু কজ অফ ডেথ কি কারণে তার মৃত্যু হয়েছে, শুধু ঝুলন্ত অবস্থায় সে কি স্বেচ্ছায় এই সুইসাইড করেছে নাকি অন্য কোনো বিষয় রয়েছে সেটা কিন্তু তারপরেই স্পষ্ট হবে। ধন্যবাদ তোমায় রিয়া। ঠিক যেমনটা আমরা জানলাম, ঠিক কি কারণে তার মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে।